আমি জিনিয়া, আমি একটা এন্টারটেনমেন্ট নিউজ পোর্টালের ক্রিয়েটিভ হেড। ছোট অফিস হলেও আমাদের কিন্তু 7 লাখ ভিউয়ার। আজ আছি আমার বসের বাড়িতে, চলে এসেছি সকাল সকাল। আজ একজনের ইন্টারভিউ নেব। সে আসবে দক্ষিণ 24 পরগনার কালিকাপুর গ্রাম থেকে। আলতা সুন্দরী নামে একজনের ইন্টারভিউ নেব। অবশ্য ও নামে আপনারা কেউ চিনবেন না, কিন্তু যদি বলি মিস পিঙ্কি তাহলে নিশ্চয়ই জানা থাকবে। ইয়েস, কলকাতার নামী পেইন্টার বা ফটোগ্রাফারদের নিউড মডেল হিসেবে প্রথম পছন্দ এই মিস পিঙ্কি। আজ প্রথমবার সে প্রকাশ্যে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। আমি তো খুব এক্সাইটেড। আর আপনারা? জানো তো দিদি, এই প্রথম শাড়ি পরা অবস্থায় ছবি তুললাম। এর আগে তো সব না না, আরে সেটা তো পার্ট অফ ইয়োর প্রফেশন, মানে তোমার কাজ, তোমার রুটি রুজি। আর ইন্টারভিউ তো সেটা নয়, তাই সেজে গুজে আলতা সুন্দরীর ফটো তুললাম। সুন্দরী? সুন্দরী তো তুমি গো দিদি। আমার গতর সুন্দর বলো। যাদের কাছে কাজ করি তারা সবাই বলে। কি বলে? বলে পিঙ্কি তোমার ফিজিকটা খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ভেতর চলো। আচ্ছা, এত কাজ থাকতে তুমি এই নিউড মডেলিংকে পেশা হিসাবে বেছে নিলে কেন? কেউ কি আর সাত করে নেয় দিদি? নিতে হয়। আমার স্বামীর টিবি হলো, পুরো বসে গেল। বাড়িতে বুড়ো শ্বশুর, খাওয়াবো কি, দেখবই বা কি করে? শুনলাম রসপুঞ্জের নার্সিংহোমে আয়া নিবে। ওখানে গেলাম কাজের কথা বলতে, বললো 5,000 টাকা জমা রাখতে হবে, তবে কাজ দেবে। 5 টাকাই নেই, আবার 5,000। তারপর? তখনই বাইরে একটা অ্যাক্সিডেন্ট হলো। শহরের এক বাবুর গাড়িতে চোট পেয়েছেন উনি। ওনাকে এখানে নিয়ে এসে যখন ওষুধ লাগিয়ে ছেড়ে দিচ্ছে, উনি বেরোচ্ছেন, তখন আমিও বেরোচ্ছি। ওনার গাড়িতে উঠতে অসুবিধা হচ্ছিল। আমি ওনাকে ধরতে গেলাম। উনি আমায় জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে কাজ করো? আমি ওনাকে সবটাই বললাম। উনি তখন একটা ঠিকানা লিখে দিয়ে বললেন, কালকে এসো, কাজ নিয়ে কথা হবে। আচ্ছা, তো তার পরের দিন তুমি গেলে? হ্যাঁ, উনি একটা কথা বললেন। বলার পরেই সরাসরি আমাকে বললেন, দেখো মেয়ে, তোমার যা ফিজিক, তাতে তুমি যদি চাও আমার পেন্টিংয়ের মডেল হতে পারো। পার সিটিং 1200 টাকা দেব। আর আমি যদি 2-1জনকে বলে দিই, একদিনে 2,500-3,000 টাকা চলে আসবে। তবে এই কাজের একটাই শর্ত, লজ্জা ভুলতে হবে। ওকে, কি নাম ওনার? সুভাষ মিত্র। ওয়াও, দ্য গ্রেট পেইন্টার। আচ্ছা, আচ্ছা, এত মানুষের সামনে নগ্ন হয়ে দাঁড়ানো, মানে উলঙ্গ হয়ে দাঁড়ানো, তোমার অস্বস্তি লাগে না? না দিদি, মেয়েরা নজর দেখে বুঝতে পারে কোন চোখ দেখছে আর কোন চোখ চাটছে। অনেকে হাঁ করে তাকিয়ে আছে সরাসরি চোখের দিকে। প্রথম লজ্জায় ঘেন্নায় কুঁকড়ে যেতাম, কিন্তু কদিন পর বুঝলাম এই চোখগুলো শুধুই দেখছে। চোখের ভাষা তো আমরা বুঝি। ইয়েস, ইটস ট্রু। কি? না না, তুমি বলো। এই চোখগুলো না শুধু দেখে, মন থাকে হয় ক্যানভাসে নয় ফ্রেমে।
সেই চোখে কাম নেই গো দিদি, কাম থাকে না। আচ্ছা, তোমার যে এই অদ্ভুত প্রফেশন, সেটা গ্রামের লোক জানে? আগে জানতো না, হ্যাঁ। নার্সিং হোমের আয়াই জানতো। তারপরে আমি ওই বিকাশ দাসের একটা ছবিতে মডেল হলাম, আর ওই ছবিটা আচ্ছা। প্যারিসে পায়ে প্রাইজ পেল, আর তাতেই সব জানাজানি হয়ে গেল। প্রাইজ পেল প্যারিসে, আর জানলো গ্রামের লোকেরা? দিদি, এখন গ্রামের লোকের হাতে হাতে মোবাইল। ওই খবরটা ফেসবুক নাকি আছে না, ওতে খুব ভাইরাল হলো, আর তাতেই সবাই জেনে গেল। সে কি? তারপর গ্রামে নিশ্চয়ই অনেক প্রবলেম হলো? না তো দিদি, গ্রাম আর এখন তোমাদের সিনেমার মতন গ্রাম নেই গো। গ্রামের কত কত মেয়েরা এখন ম্যাসেজ পার্লারে যায়, এসকর্ট হয়ে যায়, তুমি জানো? আমার তো কপাল ভালো গো। প্রথম প্রথম গ্রামের লোকেরা দু একদিন ফিস ফিস করতো, তারপর আমি একদিন বললাম, তোরা কি এত ফিস ফিস করিস রে, আমাকে বল। আমি সবটা খুলে বললাম আমি কি করি, ব্যাস গল্প শেষ। বাহ, আমাদের সোসাইটি এখন তো অনেকটা এগিয়ে, আপার মিডল ক্লাসও অনেকটাই মডার্ন। এই আমার পেশাতেই দেখো না, দিন রাত বলে কিছু নেই, যখন তখন ছুটতে হয়। রাতেই কখনো কখনো ফিরতেও পারি না, কিন্তু সেরকম প্রবলেম কিছু হয়নি কোনোদিন। আচ্ছা, তোমার হাজবেন্ড জানেন যে তুমি কি করো? ও মা, ও না জানলে হয়? প্রথম দিনে এসেই বলেছি, লোকটা বাড়িতে বসা, রোজগার বন্ধ, বলল তোমার যদি এটা ঠিক মনে হয় তাহলে ঠিক, আমি বাধা দেব কেন? অবাক করা ব্যতিক্রমী ঘটনা কিন্তু এটা। আমরা জানতাম এলিট ক্লাসের মানুষরা অনেক বেশি ফ্লেক্সিবল, কনজারভেটিভ নয়। বাট গ্রামে থেকেও স্বামীর অনুমতি নিয়ে, গ্রামের লোক জানা সত্ত্বেও একজন মহিলা নিউড মডেলিংকে প্রফেশন করতে পারে। দারুণ, গ্রেট। সত্যিই আলতা, তুমি ভীষণ লাকি, আর আমরাও লাকি তোমাকে পেয়ে। অনেক কথা জানলাম। আমি তাহলে আসি দিদি। হ্যাঁ, এসব অনেক সময় নষ্ট করলাম তোমার। বলছি শোনো না, এটা তুমি রাখো। না না দিদি, শোনো না, শোনো, কাপড় জামা খুলে ছবি তুললে বা ছবি আঁকলে টাকা নিই, নইলে নেব কেন? দূর, তুমি তো এত দূর এসেছো কষ্ট করে, তার একটা যাতায়াত খরচাও তো আছে। শোনো না, আজ তো প্রবীর পালের স্টুডিওয়ে যাব, টাকাও পাবো। ও আসি দিদি। আচ্ছা, এসো। হ্যাঁ, এসো। হ্যাঁ বলো। সাত সকালে ঘুম থেকে উঠেই বসের বাড়ি পিরিত মারাতে গেছো তো? আচ্ছা, এই যে আমি অফিস বেরোবো, কি লাগবে কি লাগবে না এগুলো কে দেখবে? আরে, আমি তো তোমার ব্রেকফাস্ট রেডি করে দিয়ে এসেছি, মাইক্রোওভেনে একটু দিলেই তো। উদ্ধার করেছো আমার। আসলে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল, তার জন্যই তো। এই শোনো, বসের বউ বাপের বাড়ি গেছে না, এটা তুমিই আমাকে বলেছো। ও কি বালের অ্যাসাইনমেন্ট আমি জানি। হ্যাঁ, ব্লাডি হোল। তুমি অনেক এগিয়ে আছো আলতা, তোমরা অনেক এগিয়ে আছো। আমার এলিট ক্লাস বরের কাছে আমি তুমি ভালো থেকো, খুব ভালো থেকো।